This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। ঘড়িতে বিকেল ৫টা মানে সময় ৫ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর ৫ কথায় সারাদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের দিকে যেমন আমাদের নজর থাকে, তেমনই সেগুলি চুলচেরা বিশ্লেষণ করে থাকি আমরা আরো গভীরে গিয়ে। আজ কোন কোন খবর আমাদের ফোকাসে থাকছে এক নজরে বিগ বলে। ইস্যু 1, 26শে বাংলায় সরকার হুঙ্কার, বিজেপি কি বলছে, কে হুঙ্কার দিচ্ছে শোনাবো। ইস্যু 2, ইন্ডি অনৈক্য, বিজেপির পোয়া 12, সত্যিই কি বিজেপির পোয়া 12 হতে চলেছে দেখাবো। দিল্লিতে আপ সরকারের পতন হয়েছে গতকাল দুপুরে, সেই সরকারে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই অতীশী মাল্যেনা জিতেই গানের তালে তালে নাচলেন। সরকার পড়ে গেল আর বিদায় মুখ্যমন্ত্রী নাচলেন। নাচ আপনারা দেখলেন, সে কি উত্তম নৃত্য। দিল্লির খবর দেখাবো, কিন্তু তার আগে বাংলার দিকে বিজেপি স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কেন্দ্রে মোদি জামানার মধ্যেই দিল্লি পুনরুদ্ধার বিজেপি, কিন্তু বাংলা দখল সত্যিই কি মুমকিন হবে? 21শে 200 পারের হুঙ্কার দেখিয়ে শেষে 77-এ থামতে হয়েছিল বঙ্গ বিজেপি। 26শে কি হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একেবারে আত্মবিশ্বাসী, পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলছেন 26শে বাংলায় বিজেপির সরকার। দিল্লির ফল দেখে তৃণমূল নাকি ভয়ও পেয়ে গিয়েছে। বাংলার শাসক দলের সাংসদের পাল্টা হুঙ্কার, 30টাও বেরোবে না বিজেপি। পেঁয়াজের আকাল দিল্লিতে হারিয়ে দিয়েছিল বিজেপিকে, সালটা 1998। যমুনার জলের দূষণ দিল্লিতে ফিরিয়ে আনলো বিজেপিকে, সালটা 2025। মাঝে কেটে গেছে 27টি বছর। 27 বছর পর বিজেপির দিল্লি জয়। রাজধানী দখলকে সামনে রেখে এবার বাংলার কুর্সি হাসিলে মরিয়া গেরুয়া শিবির। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির রায় গোটা দেশের প্রতিফলন আছে। यमुना मैया की, यमुना मैया की, यमुना मैया की। दिल्ली मिनी हिंदुस्तान है। इसी विविधता वाली दिल्ली ने भाजपा को प्रचंड जनादेश का आशीर्वाद दिया। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় নরেন্দ্র মোদীর সতীর্থ ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গেলেন। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লিতে আপের হার তৃণমূলকে ভয় পাইয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন ধর্মেন্দ্র প্রধান। 26 को बंगाल की चुनाव, उत्तर कल दिल्ली में मिल ही गया, उनको थोड़ा डर आना स्वाभाविक है, सब कुछ नहीं। কেজরিওয়াল ভাঙার পর থেকেই বাংলা দখলের স্লোগানে তেজ বাড়িয়েছে বঙ্গ বিজেপির নেতারা। বাকি থাকলো বাংলা। আজকে হলো 26শে বাংলায় হবে, আজকে আপ, কালকে দিদি সাপ। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। তৃণমূল শীর্ষ নেতৃত্ব চুপ থাকলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। প্রায় একই লাইনে হেঁটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলছেন, পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা একটু নিশ্চিন্ত থাকো। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024-এ।
অপোজিশন লিডার ওদের হবে না। অঙ্কের যা হিসেব, বলাই যায় কুণাল কল্যাণ দুজনেই রাজ্যের প্রধান বিরোধী দলকে হেলাফেলা করার পথে হেঁটেছেন। পাল্টা আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধানও। हम सरकार बनाए 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5% हम सरकार बनाए। তরজায় স্পষ্ট 26 বড়ই স্পেশাল হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুরুতেই আতিশীর নাচ আপনাদের দেখিয়েছিলাম। দিল্লি তো বিজেপির হাতে গেল, ইন্ডিয়ার কি হবে, মানে ইন্ডিয়া জোটের কি হবে? জাতীয় বিরোধী ঐক্য এখন জটিল প্রশ্নে। পরপর হারের পর রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃত্ব বাকি বিরোধীরা মানবে না, সেটা তো স্বাভাবিক কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জাতীয় স্তরে মোদির মুখোমুখি হবেন? তাকে বাকিরা মেনে নেবেন? ভ্যালেন্টাইন্স ডে এর আগে অস্থির আবহাওয়া। কখনো উত্তরে বাতাস বইছে, কখনো বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া আসছে। রাজনীতিতেও একই অনিশ্চয়তা। দিল্লি থেকে গেরুয়া হাওয়া বাংলাকে রাঙিয়ে দেবে, নাকি বাংলা থেকে ঘাসফুলের রেণু দিল্লিতে ছড়িয়ে পড়বে? দিল্লিতে তো কেজরিওয়াল শুধু হারেননি, 67 আসনে কংগ্রেসের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। একসঙ্গে দুটি জাতীয় দল পর্যুদস্ত। রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল দুই নেতা পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। আর মহাভারতের মুসল পর্বে যা হয়েছিল, ইন্ডিয়া ঐক্যেও তা হয়েছে। এবার কি হবে? ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না। রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত। সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি, যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে, দেশের নেতারা ভুল করলেও, রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এককাট্টায় সিদ্ধান্ত নিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছেন এবং তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। সেটা বিধানসভা নির্বাচনেও হারিয়েছে এবং লোকসভাতেও বিজেপির সিট কমিয়ে দিয়ে তৃণমূলের সিট বেড়ে গেছে। ফলে এর ওপর দাঁড়িয়ে সারা ভারত দেখতে পাচ্ছে যে বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, বাংলার মডেল কার্যকরী ভূমিকা নিচ্ছে। বাকিটা সবাই দেখতে পাচ্ছে। কংগ্রেস যার কাছে বারবার হারে, সেই বিজেপিকে বারবার হারায় তৃণমূল কংগ্রেস। 2021-এই বলতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ফলাফলের পর তৃণমূল থেকে সেই দাবিটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর পর সবচেয়ে আকর্ষণীয় পোর্টফোলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বিরোধী ঐক্যের নেতৃত্বে তিনি কেন নয়? ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। লোকসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে বিরোধীদের প্রতিরোধ। মোদি নয়, রাহুল গান্ধী এখন যেন ইন্ডিয়া ঐক্যের শরিক দলগুলির নিশানা। এই গৃহযুদ্ধের পরিস্থিতি উপভোগ করছে বিজেপি। भयंकर अंतर्विरोध से ग्रस्त ये समूह, उनके पास कोई एजेंडा नहीं है, कोई लक्ष्य नहीं है, कोई टारगेट नहीं है, सिर्फ एक रिएक्शनरी फोर्स है जिसको अनेक प्रांत में लोगों ने हराया है। अभी अभी दिल्ली ने दोनों को हराया। इंडिया गठबंधन देश में बिखर चुका है। इंडिया गठबंधन और मजबूत होगा। हम और आप लोग अपनी कई बार हार से बहुत कुछ सीखते हैं। हार से सीखना ही आने वाले समय के लिए रास्ता बनाता है। अखिलेश যাদবকে আশাবাদী হতেই হবে, কারণ 2027-এ উত্তরপ্রদেশে ভোট এবং তিনি যোগীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বসে রয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া ঐক্যবদ্ধ হয়ে না লড়লে লোকসভার অ্যাকশন রিপ্লে হবে না। কংগ্রেস ও সবার ফ্রেন্ডলি ফাইটে হাসতে হাসতে জিতে যাবে বিজেপি। হরিয়ানা ও দিল্লিতে সেটাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ছোট রাজ্য অনেক দাবি। দিল্লিতে মুখ্যমন্ত্রী বাছাই কি কঠিন কাজ হবে বিজেপির পক্ষে? কেজরিওয়ালকে সরাসরি
কালকাজিতে জয় নিশ্চিত হওয়ার পরেই উৎসবে মাতলেন আতিশি মার্লেনা। ততক্ষণে আম আদমি পার্টির বিদায় স্পষ্ট। মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে চলেছেন, কিন্তু মার্লেনাকে দেখে কে বলবে সে কথা? सबसे पहले तो मैं कालकाजी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पर भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। दिन पेरिए रात हलो, कालकाजीते विजय मिছিল সেরে নিলেন মার্লেনা। নাচে বিরাম নেই। দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির উৎসবকেও যেন ছাপিয়ে গেল আতিশির নাচ। রবিবার সকালে চনমনে মেজাজেই উপরাজ্যপালের বাসভবনে গেলেন, ইস্তফা দিয়ে দিলেন। আতিশি কি ধরেই নিয়েছিলেন দিল্লির বিরোধী দলনেত্রী তিনিই হচ্ছেন? ক্যাবিনেট মন্ত্রীর সমান সুযোগ সুবিধা, ঝামেলা নেই, তাই কি এত আনন্দ? এদিকে দিল্লি খুইয়ে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল যেন নিঃসঙ্গ সম্রাট। সঞ্জয় সিং সহ হাতে গোনা কয়েকজন অনুগামী তাঁর বাসভবনে গিয়ে দেখা করলেন। কেজরির হার শাতিম আলিওয়ালের কাছে দুর্যোধনের দর্পচূর্ণ। দুঃশাসনের উরুভঙ্গ। দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন কেজরিওয়ালের বাসভবনে নিগৃহীত হওয়ার অভিযোগ তুলেছিলেন, তারপরেই আপ ত্যাগ করেন। দিল্লিতে কেজরির হারের পর দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য পোস্ট করেছিলেন। রবিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিলেন, তুলোধনা করলেন আতিশি মার্লেনাকেও। ऐसे में आतिशी मार्लेना जी ने ना सिर्फ इस हार के बाद एक रोड शो निकाला सेलिब्रेट करने के लिए, उन्होंने उस रोड शो में डांस भी करा। तो ये विजुअल्स बहुत चौंका देने वाले हैं। और आतिशी जी क्या सेलिब्रेट करना चाह रही हैं? पूरी की पूरी पार्टी की इतनी बुरी तरीके से हार को वो सेलिब्रेट करना चाह रही हैं। तो मुझे लगता है आतिशी जी को शर्म आनी चाहिए और सत्ता का इतना भी लालच नहीं होना चाहिए कि इंसान इंसानियत ही भूल जाए। পরাজিত আপ শিবিরেই যত আলোড়ন, তুলনায় বিজয়ী বিজেপি শিবির অনেক সংযত। গ্রামের বাড়িতে গিয়ে বাবা সাহেব সিং বর্মার সমাধিতে শ্রদ্ধা জানালেন জায়ান্ট কিলার প্রবেশ বর্মা। মোদির নামে জয়ধ্বনি উঠল। दिल्ली की जनता ने प्रधानमंत्री मोदी जी के ऊपर में विश्वास किया है। ये जीत का श्रेय अगर किसी को जाता है तो हमारे प्रधानमंत्री मोदी जी को जाता है। देश में जो उन्होंने पिछले 10 वर्षों में काम किए हैं, दिल्ली की जनता ने ये माना कि अगर दिल्ली को कोई संवार सकता है, कोई अच्छा बना सकता है, तो वो प्रधानमंत्री मोदी जी ही बना सकते हैं। কেজরিওয়ালকে হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী দৌড়ে প্রথম প্রবেশ বর্মা। দিল্লিতে বিজেপি সভাপতি ও দক্ষ সংগঠক বীরেন্দ্র সচদেবও আলোচনায়। সংঘ ঘনিষ্ঠ লো প্রোফাইল নেতা অজয় মাহওয়ার চমকে দিতে পারেন। পূর্বাঞ্চলীয় ভোট সমীকরণ মাথায় রাখলে লটারি লাগতে পারে অজয় ভার্মার। পূর্বাঞ্চলীয় হিসেবেই মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন পঙ্কজ সিংও। প্রাদেশিক রাজনীতি মাথায় রাখলে শিখ সম্প্রদায়ের মনজিন্দর সিং সিরসাও দৌড়ে আছেন। अरविंद केजरीवाल जी को तो शराब लगा है, दिल्ली के लोगों का शराब लगा है, दिल्ली की महिलाओं का शराब लगा है, उन बहनों का शराब लगा है जिनके भाई इन्होंने शराबी ख्वाबी नशे में धकेल दिए थे, उनका शराब लगा है जिनको गंदे पानी के कारण जिनके बच्चे 21,000 लोग दिल्ली में गंदा पानी पीने से मारे गए, उन परिवारों का शराब लगा है। কেন্দ্রীয় মন্ত্রী থাকার অভিজ্ঞতা রয়েছে স্মৃতি ইরানি ও মীনাক্ষী লেখির। এই দুজন ভোটের লড়াইয়ে ছিলেন না, তবে মুখ্যমন্ত্রিত্বের আলোচনায় রয়েছেন। সতীশ উপাধ্যায়কে নিয়েও কথা হচ্ছে। देखिए, देश के प्रधानमंत्री हमारा शीर्ष नेतृत्व जो लगातार हमको मार्गदर्शन करता रहा है, हम तो उनके बहुत आभारी हैं कि उन्हीं के मार्गदर्शन में इतनी ऐतिहासिक विजय भारतीय जनता पार्टी को दिल्ली में मिली है, कमल खिला है। 25 साल बाद दोबारा से भारतीय जनता पार्टी शासन में आई है और मैं कह सकता हूं कि उन्हीं के मार्गदर्शन में दिल्ली का गौरव पुनः लौट करके आएगा। দিল্লির মুখ্যমন্ত্রী বাছাই কি বিজেপির কাছে এখন মিষ্টি মুশকিল? বড় জয় এসছে, অনেক প্রার্থী, অনেক দাবিদার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।